আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে, আল্লাহ এই জাহান্নাম যেভাবে লাফায়া লাফায়া আসতেছে, আল্লাহ এই জাহান্নাম কে বদকার আর কে নেককার চিনবেন আল্লাহ। এই আযাব থেকে আপনি বাঁচান, আপনার উম্মতকে, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিব মাথা উঠান, মাথা উঠান। ও হাবিব আপনার চোখের পানি আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। কারণ উহুদের ময়দানে আপনি দান দান মোবারক শহীদ করেছেন, উহুদের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, দ্বীনের জন্য আপনি তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন। এমনকি একবার দুইবার না, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার। এই তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, উহুদের জমিনে রক্তাক্ত হয়েছেন। ও হাবিব আপনি আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে ক্ষুধা রয়েছেন, পেটের মধ্যে পাথর বাড়ছেন। ও আমার হাবিব মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তাই গ্রহণ করব, তাই কবুল করব। হে আমার হাবিব আপনি সুপারিশ করেন, সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ মঞ্জুর করতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, এবং মুসলমান না হইয়া তোমরা আমার কাছে আসিও না। কি না হইয়া? মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। খুব কঠিন কথা। আমরা মুসলমান দাবি করি, সমাজের মধ্যে ঈমানদার দাবি করি, আবার আল্লাহ আমাদের কি বলছেন? মুসলমান না হইয়া আমাকে ভয় করার মতন ভয় করো, মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। আমরা মুসলমান দাবি করি, সুদ খাই, পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? মুসলমান দাবি করি, ঘুষ খাই, মুসলমান হতে পেরেছি? পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুসলমান দাবি করি, নামাজ পড়ি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুসলমান দাবি করি, মিথ্যা কথা বলি, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুসলমান দাবি করি, আমি অন্য সম্পদ চুরি কইরা খাই, হরণ করে খাই, জবরদখল করে খাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। অতএব পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার জন্য আল্লাহ বলতেছেন। অপূর্ণ মুসলমান হইয়া আল্লাহর কাছে যদি কেউ হাজির হয় তো আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে গোলাম আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতন ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতন ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনে তাকওয়ার দৌলত দান করব। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হাহুনা, হাদিসে পাকের মধ্যে আসছে
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকওয়া এমন একটা মেডিসিন, এমন একটা মেডিসিন, তাকওয়া এমন একটা মেডিসিন, এমন একটা আল্লাহর ভয়। তাকওয়া এমন একটা মেডিসিন যে তাকওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাকওয়া হলো একটা ভয়ের জিনিসের নাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকওয়া এমন একটা জিনিস, এমন একটা জিনিস যে তাকওয়ার মাধ্যমে একজন মুসলমান পরিপূর্ণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবে। পরিপূর্ণ ঈমান নিয়ে অন্ধকার কবরে সে উঠাইতে পারবে, আল্লাহর দরবারে হাজির হতে পারবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মুসলমান দাবি করার পরেও যা ইচ্ছা তাই করতে পারবে। মুসলমান দাবি করার পরেও যদি আল্লাহর ভয় না থাকে, মুসলমান দাবি করার পরেও যদি আল্লাহর ভয় কলবের ভিতরে না থাকে, ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। কারণ অন্ধকার কবরে যদি খোদা নাকাস না ধরা পড়িয়া যাও, ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, কথা ঠিক কিনা? ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে যদি তুমি মামলায় ধরা খাইয়া যাও, কোনো মামলায় আটকায়া যাও, দুনিয়ার জমিনে কোনো যদি মুসিবতে পড়িয়া যাও, এই মামলা থেকে তদবির করা যাবে, এই মামলা থেকে তুমি রেহাই পাবে, বিভিন্নভাবে তোমাকে বাঁচাতে পারবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি অন্ধকার কবরে ধরা পড়িয়া যাও, ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবর এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা যে কবর সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, এই অন্ধকার কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। এই অন্ধকার কবর আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুন। এই অন্ধকার কবর যদি কারো জন্য হয়ে যাবে কঠিন জায়গা, খোদা নাকাস্তাই অন্ধকার কবরে গিয়া যদি ধরা পড়িয়া যাও, ওই অন্ধকার কবর যদি তুমি যদি মামলায় ধরা পড়িয়া যাও, এই অন্ধকার কবর থেকে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানটা সবাই এতিমের মতো দাঁড়ায়া থাকবে। ওই হাসরের ময়দান এমন এতিম অবস্থায় থাকবে যে হাসরের ময়দানটা হবে মানুষ এতিমের হালতে থাকবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো আপন হবে না। ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে নাফরমানদের জন্য। এমনকি হাসরের ময়দান যারা ঈমানদার তারাও আতঙ্কে থাকবে জাহান্নামের গর্জন শুনিয়া, জাহান্নামের আওয়াজ শুনিয়া ওই অন্ধকার ওই ঈমানদাররা পর্যন্ত আতঙ্কে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নবীদেরকে মাসুম নিষ্পাপ বানায়া জমিনের মধ্যে পাঠাইছেন, বরং নবীরা পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকবে, ভয়ে থাকবে। আল্লাহ যদি আমাকে খোদা নাকাস্তা জিজ্ঞাসা করেই ফেলে, তাহলে আমরা নবী হইয়াও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। খোদা নাকাস্তা যদি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেই ফেলে, ওই হাসরের ময়দান থেকে আমি নবী হয়েও বাঁচতে পারবো না। এই জন্য মানুষ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
হাসরের ময়দানে নবীরা পর্যন্ত আতঙ্কে 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 থাকবে। হে যুবক, তুমি আজকে কিসের রং তামাশায় পড়ছ? হে যুবক, আজকে রং তামাশায় পড়ি আমার মাওলাকে ভুলিয়া গেছো, আমার আল্লাহকে ভুলিয়া গেছো। যে আল্লাহ তোমারে বড় মহাব্বত করিয়া বানাইছে, যে আল্লাহ তোমাকে বড় আশা করিয়া বানাইছে, যে আল্লাহ তোমাকে বড় মহাব্বত করিয়া বানাইছে। আল্লাহ বলেন আমি ইনসানকে, মানুষকে বড় মহাব্বত করিয়া বানাইছি, আমি আল্লাহ বড় আশা করিয়া বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোলাম, আমি আল্লাহ তোরে বড় মহাব্বত কইরা বড় মায়া কইরা। আল্লাহ এখানে তাকিদ লাগাইছেন অবশ্যই 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 আমি আল্লাহ তোকে সুন্দর আবয়াবে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোকে বানাইছি। হে রে গোলাম, তুই কেন আমাকে ভুলিয়া গেছ? তুই আমারে কেন ভুলিয়া গেছ? আমি আল্লাহ তোরে মহাব্বত করিয়া বড় ভালোবাসিয়া আমি আল্লাহ তোকে বড় মহাব্বত করিয়া ভালোবাসিয়া তোকে বানাইছি। চাইয়া দেখ আমি আল্লাহ তোর চোখ দুইটা কত সুন্দর কইরা বানাইলাম। লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। দুনিয়ার গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে বড় মায়া কইরা দয়া কইরা ইহসান কইরা তোর সুন্দর দুইটা চোখ দান করলাম। আবার আমি আল্লাহ তোকে দুইটা আল্লাহ তাআলা আমি আল্লাহ তোকে কর্ণ দান করলাম, আমি আল্লাহ তোকে জবান দান করলাম, আমি আল্লাহ তোকে দুইটা হাত দান করলাম, আমি আল্লাহ তোকে দুইটা পা দান করলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে বোবা বানায় পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে অন্ধ বানায় পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোকে পা লুলা বানায় পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোকে দেন্দা বানায় পাঠাইতে পারতাম রে যুবক। কিন্তু হে রে যুবক, আমি আল্লাহ তোকে বড় ইহসান করিয়া দয়া করিয়া মহাব্বত করিয়া আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু আল্লাহ আল্লাহ কত গুনাহ করতেছ প্রতিটা মুহূর্তে মুহূর্তে, কত গুনাহ করতেছ রে যুবক, কত গুনাহ করতেছ। কিন্তু তারপরও আমি এক সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করি নাই। কত যুবক কত গুনাহ করতেছ যুবক, তারপরেও আমি আল্লাহ এক মিনিটের জন্য সূর্যের আলো বন্ধ করি নাই। হে যুবক, কত গুনাহ করতেছ, তারপরও এক মিনিটের জন্য আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য বন্ধ করি নাই। তুমি কি ভাবতেছ রে যুবক? তোমার একদিন যৌবন শেষ হয়ে যাবে রে যুবক। এই যৌবন শেষ হয়ে যাওয়ার পরে আর কোনোদিন যৌবন ফিরবে না, ফিরবে না। এই যৌবন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দান করেছি, এই জন্য দান করেছি রে যুবক। আমি আল্লাহ এই জন্য দান করেছি, বান্দা যখন আমি আল্লাহ যখন মসজিদ থেকে এলান হয়ে যায়, দৌড়ায় তুমি মসজিদে গিয়ে হাজির হইবা যুবক। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজরে ডাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরে ডাকি, ফজর তুমি হাজিরা দিলা না। আমি আল্লাহ জোরে ডাকি, জোর হাজিরা দিলা না। আমি আল্লাহ আসরে ডাকি, আসর হাজিরা দিলা না। আমি আল্লাহ মাগরিবে ডাকি, মাগরিবেও হাজিরা দিলা না। আমি আল্লাহ এশায়ে ডাকি, তারপরও তুমি হাজিরা দিলা না।
হে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ একটি দরওয়াজা বান্দা বান্দীদের জন্য খোলা রাখি, একটি দরওয়াজা বান্দা বান্দীদের জন্য ওপেন রাখি রে যুবক। ওই দরজা হলো আমার রহমতের দরওয়াজা। এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দার জন্য সমস্ত রহমতের দরওয়াজাগুলো ওপেন করে দেয়। আর আল্লাহ ডাকতে দেখেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তুমি অভাব আছো, তুমি পেরেশানিতে আছো, এই বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ চাওয়ার জন্য আমি অপেক্ষা করি। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। আলা মিন মুস্তাগফিরিন ফারযুক লাহু। হেরে যুবক, হেরে বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছি যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়। হেরে বান্দা বান্দীরা, কে আছো রিজিকের অভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জন্য রিজিকের দরওয়াজাগুলা খুলিয়া দিব। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজাগুলা ওপেন করে দেয় বান্দা বান্দির জন্য। আর যত বড় পাপিষ্ঠ হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় অপরাধী হও না কেন, যখন রাত্রের গভীরে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠাইয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠাইয়া রুনাজারি করতে পারো, আল্লাহর কাছে তাওবার মতো যদি বান্দা বান্দিরা তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা বান্দি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, যে বান্দা বান্দি জাহান্নামের ভয়ে জাহান্নামকে স্মরণ করিয়া, আল্লাহর আযাবকে স্মরণ করিয়া, আল্লাহকে ভয় করিয়া এক ফোঁটা চোখের পানি জমিনে ছাড়তে পারবে, এক ফোঁটা চোখের পানি যদি জমিনে ছাড়তে পারে, এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারে, আল্লাহর হাবিব বলেন, দুধ দহন করার পরে এই দুধ যেমন গাভীর ভিতরে পৌঁছানো অসম্ভব, বান্দা বান্দিরা আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি জমিনের মধ্যে ছাড়তে পারো, ওই রকম অসম্ভব ওই বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে জাহান্নামকে ভয় করিয়া চোখের পানি ছাড়তে পারো, তাহলে ওই রকম অসম্ভব যেমন দুধ ফিরায় দেওয়া গাভীর ভিতরে অসম্ভব, তেমন অসম্ভব আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না, জাহান্নামে দেওয়া তেমন তোমার জন্য অসম্ভব, অর্থাৎ তুমি জান্নাতি জান্নাতি। এই জন্য যুবক, দুনিয়াটা কিছুই না, কিছুই না, এই দুনিয়াটা সব ধোঁকা ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি হবে,
ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এমন একটা হালত হাসরের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমার কেউ আপন না, কেউ আপন না। তোমার আপন সবচেয়ে বেশি তোমার মা এবং তোমার বাবা। তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে যদি কেউ আপন হয়, মার চাইতে কেউ যদি আপন হয়, সে হলো মা রাক্ষসী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে গোলাম, হাসরের ময়দানে ভাই একটা নেকির জন্য ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে যাওয়ার পরে এবার ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই বলতে কোনো ব্যক্তি ছিল না। কারণ এমন আতঙ্ক থাকবে, এমন একটা হালত, এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি হবে, ওই পরিস্থিতির মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। একটা নেকির জন্য আশা করিয়া মার কাছে যাবে। দুনিয়ার জমিনে যেই মা না খাওয়া আমাদেরকে খাওয়াইছে, যে মা না পইরা আমাদেরকে পড়াইছে, যেই মা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান যখন গভীর রাত্রে পেশাব করিয়া দিছে, পেশাব করিয়ে দেওয়ার পর এবার সন্তানকে শুকনা জায়গার মধ্যে দিয়া মা এই ভিজা পেশাবের মধ্যে মা শুয়া রইছে, তারপরেও সন্তানকে কষ্ট দিবে না। হাসরের ময়দানে এমন একটা আতঙ্ক শুরু হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে রে গোলাম, এমন একটা পরিস্থিতি হবে রে গোলাম, এমন একটা হালত, এমন একটা অবস্থান হবে, মার কাছে আশা করিয়া সন্তান দৌড়ায় যাইবে, বলবে, ও মা, দুনিয়ার জমিনে তুমি আমারে না খাওয়ায় খাওয়াইছো, না পইরা পড়াইছো। ও মা, দুনিয়ার জমিনে তুমি ক্ষুধা থাকছো কিন্তু আমারে খাওয়াইছো, তুমি সিরা জামা পরছো কিন্তু নতুন জামা আমার জন্য আনিয়া দিছো। ও মা, আজকে বিপদে পড়িয়া গেছি, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি, একটা আমল হলে আমি জান্নাতি হতে পারি গো মা। মা ডাক দিয়া বলে, ও সন্তান, তোরে আমি চিনি না, চিনি না, চিনি না। দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, পরিচয় গোপন রাখবে, পরিচয় গোপন রাখবে। কারণ কিয়ামতের ময়দানে আতঙ্ক, বড় আতঙ্ক, বড় কঠিন হালত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন আতঙ্ক, কেমন আতঙ্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম গর্জন দিবে, জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নাম যখন গর্জন দিবে, আওয়াজ দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যখন বিকট গর্জন গর্জন গর্জন, জাহান্নাম যখন বিকট আওয়াজ দিবে, এই আওয়াজ শোনার পর জমিনগুলা থর থর করে কেঁপে উঠবে, জমিনগুলা থর থর করে কেঁপে উঠবে। আর জাহান্নামের খাদ্য থাকবে নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর। জাহান্নামের খাদ্য থাকবে, জাহান্নামের খাদ্য থাকবে বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মদ পানওয়ালা। জাহান্নামের খাদ্য থাকবে আল্লাহর নাফরমান, জাহান্নামের খাদ্য থাকবে নবীর দুশমন, জাহান্নামের খাদ্য থাকবে বেঈমান, কাফের, মুশরিক। জাহান্নাম যখন গর্জন দিয়ে আসতে থাকবে,
জাহান্নাম যখন গর্জন দিবে ঈমানদাররা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। জাহান্নাম বলবে আল্লাহ আমাদেরকে খাবার দাও, খাবার দাও। কারণ জাহান্নামের খাবার হবে একমাত্র নাফরমান বেঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম আসতে থাকবে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দিবে। আদম পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। যেভাবে জাহান্নাম আসতেছে নাফরমান কেডা আর বেঈমান কেডা চিনবে না, ঈমানদার কেডা নেককার কেডা চিনবে না। জাহান্নাম যেভাবে আসতেছে আল্লাহ জাহান্নাম থামাও, জাহান্নাম থামাও। হাশরের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ। আরে যুবক, ওই সময় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিল্লাইবে। ওই সময় বাবা কোন জায়গায় থাকবে? যেই বাবাই বলে আমার দরবারে মুরিদ হইলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার দরবারে মুরিদ হইলে আমি নিজে শাফাআত করব, ওই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ওই সময় বাবারা কোনো ভ্যালু থাকবে না। ওই শিরিক মুশরিক যে পীররা, যে শিরিকওয়ালা মুশরিকওয়ালা পীররা, তারা মানুষের ঈমান ধ্বংস করতেছে। তারা বলে আমার কাছে মুরিদ হইলে কিছুই লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ডাইরেক্ট তোমরা জাহান্নামে যাইবা। আল্লাহওয়ালা পীরকে জমিনে দেখো না রে বন্ধু, আল্লাহওয়ালা পীরকে দেখো না। চরমনায়ের হযরত রাহমাতুল্লাহি আলাইহি বর্তমানে আমিরুল মুজাহিদিন, বর্তমানে নায়েবে আমির চরমনায়ের হযরত, ওনারা আল্লাহর পথ দেখায়া দেয়, ওনারা আল্লাহর সাথে তোমাকে জোড়ায়া দেয়, ওনারা তোমার মালিকের সাথে তোমাকে জোড়ায়া দিবে রে যুবক। আর হলো আল্লাহওয়ালা পীর সন্দীপের হযরত রহমাতুল্লাহি আলাইহি, ওনারা হচ্ছেন আল্লাহওয়ালা পীর। উজানি পীর রহমাতুল্লাহি আলাইহি, ওনারা হচ্ছেন আল্লাহওয়ালা পীর। এই জমিনে আল্লাহওয়ালা দরবার আছে কি নাই? এই জমিনে আল্লাহওয়ালার দরবার আছে, শিরিকওয়ালা মুশরিকওয়ালার দরবারে যাওয়া যাবে না। কারণ তারা জান্নাতের পথ দেখায় না, তারা জান্নাতের পথ দেখায় না, তারা জাহান্নামের পথ দেখায়। এই জন্য বাবারা হাশরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ইব্রাহিম পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জাহান্নাম যেভাবে আসতেছে লাফায়া লাফায়া, নেককার আর বদকার চিনবে না। এই জাহান্নাম সব মানুষ এক থাফায় খেয়ে ফেলবে। অবশেষে আসরের ময়দানের মানুষগুলা পরিশেষে পরামর্শ দেওয়া হবে, আজকে এই শাফাআত, এই হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা একমাত্র আমার আল্লাহ, আমার মালিক, একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন। একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার অনুমতি দিয়েছেন। এটাকে শাফাআতুল কুবরা বলা হয়, বড় শাফাআত বলা হয়। সবাই মিলে আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সেজদায় পড়ে একমাত্র নিজের জন্য কান্না করবে না,
নিজের জন্য কান্না করবে না, মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া, আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া উম্মতের জন্য কান্না করবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে, আল্লাহ এই জাহান্নাম যেভাবে লাফায়া লাফায়া আসতেছে, আল্লাহ এই জাহান্নাম কে বদকার আর কে নেককার চিনবেন আল্লাহ। এই আযাব থেকে আপনি বাঁচান, আপনার উম্মতকে, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিব মাথা উঠান, মাথা উঠান। ও হাবিব আপনার চোখের পানি আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, কারণ উহুদের ময়দানে আপনি দান দান মোবারক শহীদ করেছেন, উহুদের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, দ্বীনের জন্য আপনি তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন। এমনকি একবার দুইবার না, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার। এই তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন, উহুদের জমিনে রক্তাক্ত হয়েছেন। ওয়া হাবিব আপনি, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে ক্ষুধা রয়েছেন, পেটের মধ্যে পাথর বাড়ছেন। ও আমার হাবিব মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তাই গ্রহণ করব, তাই কবুল করব। হে আমার হাবিব আপনি সুপারিশ করেন, সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ মঞ্জুর করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে এখন আমার হাবিব আমার রাসূল বলবেন, ও আল্লাহ হাশরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা, যেভাবে এই জাহান্নাম আসতেছে, যেভাবে জাহান্নাম আসতেছে, ৭০,০০০ শিকল লাগানো হবে জাহান্নামকে। প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা দরিয়া রাখবে। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা টানিয়া ধরে রাখবে। তারপরেও জাহান্নাম ধরে রাখতে পারবে না, তারপরেও জাহান্নাম এরকম লাফায়া লাফায়া আসতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই যে আমার আরশে আজিমের মধ্যে কিছু পানি জমা আছে, এই পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটকায়া দাও, জাহান্নামের মধ্যে ছিটকায়া দাও। এবার ফেরেশতারা আরশে আজিমের মধ্যে কিছু পানি জমা আছে, এই পানিগুলা যখন জাহান্নামের মধ্যে ছিটকায়া দেওয়া হবে, ছিটকানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ এটা কিসের পানি, কিসের পানি? কারণ এই জাহান্নাম ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া, এই শিকল লাগানোর পরে আবার ফেরেশতাও ধরে রাখতে পারে না। সাধারণ এই পানি দেওয়ার পর, এই পানি দেওয়ার পর এই জাহান্নাম পিছনে হটতেছে। এটা কিসের পানি, কিসের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু, আমার হাবিব, দুনিয়ার জমিনে তোমার বান্দা শয়তানের দোকায় পড়িয়া, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া গুনাহ করে ফেলেছিল, শয়তানের প্রবঞ্চনায় পড়ি অপরাধ করে ফেলেছিল, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া সে গুনাহ করে ফেলেছিল। হে আমার হাবিব, দুনিয়ার জমিনে গুনাহ করার পর, অপরাধ করার পর তার মনের মধ্যে ধাক্কা লাগছে, মনের মধ্যে অনুশোচনা আসছে। যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, গুনাহ নিয়ে যদি খোদা না খাস্তা আল্লাহর দরবারে হাজির হই, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য বন্ধু, এই পানিগুলা দুনিয়ার কোনো পানি না, এই পানি আবে জমজমের পানি না, কাউসারের পানিও না। এই পানিগুলা হলো
বান্দা বান্দীদের চোখের পানি। বান্দা বান্দীরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া, বান্দা বান্দীরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া গভীর রজনীতে তার গুনার দিকে তাকাইয়া, তার অপরাধের দিকে তাকাইয়া, তার গুনার দিকে তাকাইয়া, তার অপরাধের দিকে তাকাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি জ্বর জ্বর করে ছাড়ছে আর বলছে, আল্লাহ গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, শয়তানের দোকায় পড়িয়া, নফসের দোকায় পড়িয়া, বিভিন্ন প্রবঞ্চনায় পড়িয়া গুনাহ করে ফেলছি গো আল্লাহ, আল্লাহ ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। এই যে বান্দা বান্দিরা তাহাজ্জুদের সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এই যে চোখের পানিগুলা ছাড়ছে, এই চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি আদালতে জমা করে রাখছি। সুবহানাল্লাহ। এই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। হেরে যুবক, হেরে গোলাম, এই চোখের পানি এত পাওয়ার। তোমার বাবা মারা যায় তুমি কান্দো, তোমার মা মারা যায় তুমি কান্দো, আসলে এই কান্দাটা সহি না, সঠিক না। তোমার বাবার জন্য তুমি নামাজ পড়া কান্দো, তোমার মার জন্য তুমি নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠে তুমি কান্দো, এই কান্দাটা মালিকের কাছে কাজে লাগিয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মরণ মৃত্যুর পরে আমরা যে কান্দি, আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আত্মীয় স্বজন ক্রন্দন করে, হাদিস অনুযায়ী এটা সহি না, এটা সহি না, এটা হলো গলত, এটা হলো গলত। যদি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তুমি 2টা হাত উঠাইয়া, মালিকের কাছে 2টা হাত উঠাইয়া যদি কান্দার মতো কাঁদতে পারো, দিল থেকে যদি কাঁদতে পারো, গো আল্লাহ আমার বাবা না খাই আমাকে খাওয়াইছে, আমার মা না পইরা আমাকে পড়াইছে, আমার বাবা নিজে চিরা জামা পরছে, সন্তানকে ভালো পোশাক পরিধান করাইছে। যদি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর দরবারে কাঁদতে পারো আর চোখের পানি ছাড়তে পারো, এই চোখের পানি ছাড়তে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার বাবা এবং মার কবরকে জান্নাত দিতে দেরি হবে না। এই জন্য মরলে বিলাপ করা যাবে না। ক্রন্দন, মরার লগে লগে লাশের সামনে যে ক্রন্দন করে যে কাঁদি, এটা হলো একটা ইসলামের বহির্ভূত কাজ, শরীয়ত বহির্ভূত কাজ। নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চোখের পানি ফালান, এটা আল্লাহর দরবারে কাজে লাগে। কথা ঠিক কিনা? এই জন্য বান্দা বান্দিরা আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর লোক? এর মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ। কোন বাদশাহ? এই জন্য ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহ আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বিরু, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি বাদশাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, যেই যুবক যৌবনকালে ইবাদত করছে, যেই যুবক যৌবনকালে যৌবনের তাড়নায় পড়ার পর বান্দা গুনাহ করে নাই, বান্দা শয়তানে ধোঁকা দিছে, নফসে ধোঁকা দিছে, বান্দাকে বিভিন্নভাবে ধোঁকা দিছে, প্রবঞ্চনা দিছে। যৌবন একটা আছে, সবার ভিতরে আছে, আছে কি নাই? এই যৌবনকালটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আসছে এই যৌবনকালটা এতই ভয়ঙ্কর। এই যৌবনকাল যদি তুমি নিজেকে সংযত করতে পারো, নিজেকে যদি হেফাজত করতে পারো, আর যদি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারো, আল্লাহ তাআলা বলেন এই যুবক আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
এই যুবককে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য ওই যুবক, যেই যুবক যৌবনকালে ইবাদত করে, যেই যুবক যৌবনকাল আসার পরেও বান্দা চিন্তা করে গুনাহ তার মনে মনে চলে আসছে, জল্পনা কল্পনার মধ্যে চলে আসছে, এই যুবক ঠাস করে লাভ দিয়ে উঠছে, আল্লাহ আমি আল্লাহকে ভয় করি। কারে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। এই যুবক মনের মধ্যে জল্পনা কল্পনা করতেছে, এই যুবক গুনার সামনে চলে আসছে, গুনার কাজেও চলে গেছে, কিন্তু বান্দার অন্তরে, যুবকের অন্তরে যৌবনের তাড়নায় চলিয়া গেছে, কিন্তু বান্দার অন্তরে আল্লাহর ভয়, বান্দার অন্তরে আল্লাহর ভয়। এই জন্য যুবক গুনাহ করার সময় বান্দা মনের ভিতরে ধারণা চলে আসছে, আমি আল্লাহকে ভয় করি। এই গুনার কাছ থেকে বান্দা যখন ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। এই জন্য যুবক আল্লাহর কাছে যৌবনের দাম অনেক বেশি, অনেক বেশি। যুবক, কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে, কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক আগুনে পুড়িয়া মারা যায়, কত যুবক কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আন্দোলন হয়েছে, 4ই আগস্ট 5ই আগস্ট, আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কত যুবক দেখছি, এই যুবক, কত যুবক দেখছি এই 4 আগস্ট আন্দোলনের সময় আন্দোলন করতে গিয়া মা থেকে বিদায় নিতে পারে নাই, বাবার থেকেও বিদায় নিতে পারে নাই, ভাইয়ের কাছ থেকেও বিদায় নিতে পারে নাই, এই যুবক তার স্ত্রীর কাছ থেকেও বিদায় নিতে পারে নাই। আন্দোলন নামছে, আন্দোলন নামার পর হঠাৎ করে গুলি আসছে, গুলি আসার পর তার বুকের ভিতরে লাগছে, তার মাথায় লাগছে, তার পায়ে লাগছে, এমন গুলি মারছে জালেম। এই গুলি মারার পর সঙ্গে সঙ্গে চিত হইয়া পইরা দুনিয়ার জমিন থেকে সঙ্গে সঙ্গে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক এই আন্দোলন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের যাত্রী হয়েছে যুবক। কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। একটা ঘটনা, চাক্ষুষ ঘটনা। কয়েক বছর আগে এক যুবক 3 বছর যাবৎ সে বাড়িতে যায় না, সে চাকরি করে। মাকে ফোন দিছে, ও মা আমি রমজানের ঈদ করব, রমজানের বাজার করিয়ে আসতেছি, রমজানের ঈদ করব মা, আমি রমজানের বাজার করিয়ে আসতেছি। ও মা তোমাদের সাথে ঈদ উদযাপন করব। মা সবাইকে বলতেছে, মার মন আনন্দ ভরা গেছে, মা সবাইকে বলতেছে আমার সন্তান আসবে, যেই সন্তান 3 বছর যাবত এই সন্তানের সাথে ঈদ করতে পারি না, 3 বছর যাবত এই সন্তানের সাথে আমাদের কোনো আনন্দ, ঈদের আনন্দ উপভোগ করতে পারি না। ও আমার সন্তানেরা, ও আমার পরিবারের লোকেরা, আমার সন্তান আসবে, আমাদের সাথে ঈদ উদযাপন করবে, আগামীকাল 8টায় আমাদের বাড়িতে আসবে। যুবক ঈদের বাজার করিয়া ঢাকা থেকে রওনা করেছে। রওনা করার পর বাড়িতে যাওয়ার আগে যে স্টেশন, এই স্টেশনে যাওয়ার পর হঠাৎ করে 2টা বাসের সঙ্গে এমন মুখামুখি সংঘর্ষ, এমন মুখামুখি সংঘর্ষ, 2টা সংঘর্ষ হওয়ার পর সাথে সাথে এই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এবং তার সঙ্গে আর কয়েকটা লাশ সাথে সাথে বিদায় হয়ে গেছে। যখন এই লাশগুলা পুলিশ আসিয়া গাড়ির ভিতর থেকে নামাইলো, গাড়ির ভিতর থেকে নামানোর পর এবার এই ফোন করছে যুবকের বাবার কাছে, এদিক দিয়া মা টেনশন, মা চিন্তিত, মা পেরেশান। 8টা বাজিয়ে গেছে, 8টা বাজিয়া 9টা 10টা বাজিয়া গেছে, এখনো আমার সন্তান কেন আসতেছে না? এদিকটা তার বাবা তার মাকে সান্ত্বনা দিতেছে, ও তুমি চিন্তা করিও না, পেরেশান হইও না, হয়তোবা কোনো জ্যামে পড়ছে, হয়তোবা কোনো সমস্যায় পড়ছে, অবশ্যই অবশ্যই আসবে তোমার সন্তান। এই কথা বলিয়া এবার বাবা ঘর থেকে বাইর হয়েছে। ঘর থেকে বাইর হওয়ার পর এবার কল আসছে,
ওরা আসার পরে এবার ডাক দিয়ে বলতেছে তুমি কে? বাবা যখন ফোন দিয়ে কথা বলছে এবার চাইয়া দেখে আমার সন্তান না, সন্তান না, তুমি কে? আমার সন্তানের আওয়াজ তো এরকম না, আমার সন্তানের আওয়াজ তো এরকম না। এবার ডাক দিয়া বলে ও তুমি কে? বলে আমি এই যুবকের বাবা। বলতেছে এই যুবক এখন তো আর যুবক না, এখন এই এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই স্টেশনে আসার পর দুইটা বাস একসাথে মুখোমুখি হয়েছে, হওয়ার পর এই যুবকটা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এখন ডেড বডি হয়ে গেছে। তাকে আমরা কাফনের কাপড় পরায়া রাখিয়া দিছি, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার সন্তানকে নিয়ে যান। এই কথা বলার পর এবার যুবকের বাবা একটা চিৎকার দিয়ে দৌড়ায়, একটা চিৎকার দিয়ে দৌড়ায়, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে দুইটা বাস মুখামুখি সংঘর্ষ হইয়া কয়েকজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারা জমিনের মধ্যে পড়ে আছে। প্রশাসন বলতেছে আপনার সন্তান কোনটা, আপনি খুঁজিয়া খুঁজিয়া নেন। এবার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যখন মুখ খুলতেছে, ওই যে সন্তান ঈদের বাজার করিয়া আসছে, এখনো ঈদের বাজার হাতের মোটের মধ্যে, ঈদের বাজার এখনো হাতের মধ্যে। হেরে যুবক কয় দিনের বাহাদুরি করো, হেরে যুবক কয় দিনের মাস্তানি করো, হেরে যুবক কয় দিনের বাহাদুরি করো, কয় দিনের রং তামাশায় তুমি মুগ্ধ। এই রং তামাশাই বাহাদুরি এক মুহূর্তের জন্য টিকবে না, টিকবে না। এই বাহাদুরি এক সেকেন্ডের জন্য টিকবে না রে যুবক। আগামীকালকে যদি তুমি কবরের বাসিন্দার হইয়াই যাও খোদা না কাস্তা, তাহলে তোমার অন্ধকার কবরে তোমাকে পয়রা থাকতে হবে। এখন বাবা চিৎকার দেয় আর বলে ও আমার সন্তান, তুমি তো ঈদের বাজার করিয়া আমাদের সাথে ঈদ উদযাপন করবে, কিন্তু না না না, দেখি আজকে তুমি লাশ হইয়া তুমি আজকে আমাদের কাছে আসছো। এবার বাবা একটা অ্যাম্বুলেন্স লইয়া অ্যাম্বুলেন্সের ভিতরে তার ছেলের লাশ উঠাইয়া বাড়ির দিকে রওনা করছে। এদিক দিয়ে মার কলিজা ছটফট ছটফট করতেছে, আমার সন্তান কই, আমার সন্তান কই। এবার মা শুনতেছে গাড়ির আওয়াজ, গাড়ির ফুসাল। এবার মা যখন শুনতেছে আমার সন্তান আসতেছে, গাড়ি দিয়ে আমার সন্তান বাড়িতে আসতেছে, এবার বাবা যখন বাড়ির ভিতরে গাড়ি ঢুকাইছে, মা দরজা খুলিয়া দেখে একটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স এই জিনিসটা মা দেখার পর মা একটা চিৎকার মারল, যেই সন্তানের জন্য খানা রেডি করলাম, যেই সন্তানের জন্য আমি সব কিছু আয়োজন করলাম, ঈদের আনন্দ করব, ঈদের উৎসব করব, ওই সন্তান থেকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান ঈদের বাজার করিয়া আমাদের সাথে ঈদ উদযাপন করবে, এই সন্তান আজকে অন্ধকার কবরের যাত্রী। হেরে যুবক মনটারে বুঝাও, মনটারে বুঝাও, দুনিয়ার জমিনে তুমি কয় দিন থাকবা, কয় দিনের জন্য আসছো? হাদিসের মধ্যে আসছে দুনিয়ার হায়াত মাত্র 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? 2 থেকে 3 মিনিট হায়াত। দুনিয়ার 1000 দিন মাত্র আখিরাতের একদিন। এই জন্য দুনিয়ার তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত মাত্র 1-2 মিনিট। 1-2 মিনিট, 1-2 মিনিট হায়াত পাইয়া তুমি কারে কি কইবা? তুমি দিশ পাও না, যা ইচ্ছা তাই তুমি তাকে বলতেছ, তোমার মনে চাই যা তুমি করতেছ, নফসে যা বলতেছে তা করতেছ, নফসে যা বলে তুমি তাই করতেছ, অথচ এই নফস তোমাকে জাহান্নামে ছাড়বে রে গোলাম। এই নফস তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। হাদিসের মধ্যে আসছে যে নফসের বিরোধিতা করতে পারবে সেই জান্নাতে যাইতে পারবে। কিসের বিরোধিতা? নফসের বিরোধিতা। কারণ এই নফস এমন একটা কঠিন,
এমন একটা কঠিন, এই নফস তোমাকে ভালো কাজ করতে দেয় না রে গোলাম, এই নফস তোমাকে ভালো কাজ করতে দেয় না রে গোলাম, এই নফস তোমাকে খালি খারাপের থেকে দাবিত করে, এই নফস তোমাকে বন্ধু বান্ধবের আড্ডায় তোমার দাবিত করে, এই নফস তোমাকে প্রতিদিন টাচ মোবাইল টিপতে দাবিত করে। কত যুবক টাচ মোবাইল টিপিয়া টিপিয়া, কত যুবতী টাচ মোবাইল টিপিয়া টিপিয়া তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কত যুবক টাচ মোবাইল টিপা টিপা তাদের চরিত্রগুলা নষ্ট করে ফেলছে রে যুবক। ও মা ও বোন, তুমি মনটারে বুঝাও। একদিন তুমি লাল শাড়ি পরিয়া তুমি আসছিলা, আর একদিন তুমি এখন ঘর থেকে সাদা কাফনের কাপড় পেঁচাইয়া তোমাকে ঘর থেকে বাইর করবে। দুনিয়ার জমিন কয়দিন এক মুহূর্তের জন্য তুমি থাকতে পারবা না। হে যুবক, এই নফসের বিরুদ্ধে যদি করতে পারো, এই নফসের যদি বিরুদ্ধে চলতে পারো, এই নফসের বিরুদ্ধে যদি চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের বিরুদ্ধে চলতে পারলে আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন। নফসে চাইবে নামাজ পড়িস না, আমি নামাজ পড়ব। নফসে চাইবে জিকির করিস না, আমি জিকির করব। নফসে চাইবে কোরআন তেলাওয়াত করিস না, আমি কোরআন তেলাওয়াত করব। নফসে চাইবে তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলবো না। নফসে চাইবে তুমি চগলখড়ি করো, আমি চগলখড়ি করবো না। নফসে চাইবে তুমি অন্য সম্পদ চুরি করে খাও, আমি অন্য সম্পদ চুরি করে খাবো না। নফসে চাইবে তুমি অন্যের উপর জুলুম করো, আমি জুলুম করব না। নফস চাইবে তুমি অত্যাচার করো, আমি অত্যাচার করব না। নফসে চাইবে তুমি অন্যর মাল হরণ করে খাও, আমি অন্যর মাল হরণ করে খাবো না। এই নফসের বিরুদ্ধে যদি চলতে পারো, এই জন্য 24 ঘন্টার জিহাদ হলো নফসের জিহাদ। কিসের জিহাদ? এটা 24 ঘন্টার জিহাদ। এই 24 ঘন্টার জিহাদ যদি আমি করতে পারি, 24 ঘন্টার জিহাদ যদি আমি করতে পারি, নফসে যা বলবে আমি তা করব না, করব না, করব না। নফস যা বলবে আমি তা করব না। আমার নফসের বিরুদ্ধে আমি চলবো, নফসের বিরুদ্ধে চারণ করব, নফসের পক্ষে চলবো না। এই নফসের বিরুদ্ধে যদি চলতে পারি, দুনিয়ার জমিন থেকে তুমি আল্লাহর ওলি হইয়া অন্ধকার কবরে তুমি যাইতে পারবা। এই জন্য যুবক রাজিয়া শুনি, দাড়ি রাখলে মেয়ে বিয়া দিবে না, এরকম যুবকের ধারণা আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন। এই জন্য যে মেয়ে দাড়ি রাখলে বিয়া বসবে না, এই মেয়েকে বিবাহ করব না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যে মেয়ে দাঁড়িয়ে রাখলে বিয়া বসবে না, এই মেয়েকে বিবাহ করব না। এই দায়ুস মাইয়াকে বিবাহ বসবো না, এই দায়ুস মাইয়াকে বিবাহ করব না। কারণ আল্লাহর নবীকে বেজার করিয়া, আল্লাহর নবীর সুন্নতকে জবাই করিয়া, আল্লাহর নবীর সুন্নতকে আক্রমণ করিয়া আমি কি করব না? ওই মেয়েকে বিবাহ করব না। বরং যে বউ আমাকে বলে, হে যুবক তুমি দাড়িটা কাটিয়া দাও, যে স্ত্রী বলে, হে স্বামী তুমি দাড়িটা কাটিয়া ফেলো, ওই স্ত্রীকে বুঝাও, ওই স্ত্রীকে বুঝাও দাড়ি রাখা আমার নবীর সুন্নত, দাড়ি রাখা আমার নবীর আদর্শ। এই দাড়ির মধ্যে যদি আমি হাত লাগাই, তাহলে আমার নবীর কলিজার মধ্যে হাত লাগানো হবে। এই দাড়ির মধ্যে যদি হাত লাগাও, তাহলে আল্লাহর নবীর কলিজার মধ্যে হাত লাগানো হবে। এই দাড়ি যদি কাটো, আল্লাহর নবী বেজার হবে। এই জন্য হাদিসের মধ্যে লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। হেরে গোলাম, হেরে মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রসুলকে বেজার করিয়া কোনো মাখলুকের কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া কোন নেত্রীর কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া বাবের কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া মার কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া সমস্ত মাখলুকের কথা মানা হারাম। আল্লাহর রসুলকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না।
এই জন্য আল্লাহর হাবিব বলেন লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে বেজার করিয়া তুমি কারো কথা মানতে পারবা না। যেই স্ত্রী বলে ও স্বামী তুমি দাড়িটা কাটিয়া ফেলো, দাড়িটা কাটলে সুন্দর দেখা যায়, এই স্ত্রীকে তালাক দাও। এই স্ত্রীকে একবার দুইবার তিনবার বুঝাও, বুঝানোর পরে যদি স্ত্রীকে বলে তোমার সংসার করবো না, তোমার সাথে থাকবো না, যদি দাড়ি না কাটো তোমার মতো বিবি লাগবে না, তোমার মতো স্ত্রী লাগবে না, তোমার মতো বিবি ছাড়া থাকবো, কিন্তু আল্লাহর নবীকে আমি বেজার করব না, আল্লাহর নবীর দাড়ির মধ্যে আক্রমণ করিয়া আল্লাহর নবীর দাড়িকে জবাই করিয়া আমি তোমাকে খুশি করতে পারবো না। রাজি আসুন যুবক? এই জন্য আল্লাহকে হাত আঙ্গায় দেখান, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ মাওলাই করিম, আমরা যে হাত আঙ্গাইলাম আল্লাহ তাআলা দেখছে কিনা, আল্লাহ তাআলা বুঝছে কিনা, আল্লাহ তাআলা জানছে কিনা? আল্লাহ সব শুনতেছেন, আল্লাহ সব বুঝতেছেন, আল্লাহ সব কিছু জানতেছেন। আমরা যা ওয়াদা করলাম আল্লাহ দাড়ি কাটবো না, আল্লাহ দাড়ি এখন থেকে এক মুষ্টি রাখবো। কয় মুষ্টি? এক মুষ্টি। আবার দাড়ির বিভিন্ন কিসিম আছে, আমরা দাড়িকে বিভিন্ন স্টাইল করে রাখি, রাখি কিনা? এক মুষ্টির কম ছোট ছোট দেখা যায়, খোসা খোসা দেখা যায়, এক মুষ্টির কম রাখি। সমস্ত ইমামদের ঐক্যমত দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব। এই দাড়ি এক মুষ্টি রাখতে হবে। কয় মুষ্টি? যার যার হাতের এক মুষ্টির পরে কর্তন করতে পারবেন, এক মুষ্টির উপরে আপনি কর্তন করতে পারবেন না। এক মুষ্টির উপরে যদি কর্তন করেন, দাড়ি রাখা আর দাড়ি ছাড়া এক সমান বরাবর। এই দাড়ির গুনাহ কেমন মারাত্মক দেখেন, কত মারাত্মক। দাড়ি যে কাটলো, এই দাড়ি কাটার গুনাহ এত মারাত্মক, এত মারাত্মক। এই দাড়ির গুনাহ এত মারাত্মক, এই দাড়ির গুনাহ এত কঠিন, এত কঠিন। 24 ঘন্টায় গুনাহ হয়, 24 ঘন্টায় গুনাহ হয়। কয় ঘন্টা? 24 ঘন্টা আপনি নামাজে খাড়াইছেন, গুনাহ হইতেছে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, গুনাহ হইতেছে। আপনি ঘুমায় আছেন, ঘুমাইলে গুনাহ হয়, হয়? ঘুমাইলে গুনাহ হয়? আরে ঘুমাইলে গুনাহ করতে পারে কেউ? ঘুমাইলে কেউ গুনাহ করতে পারে? পারে না রে বান্দা। হেরে যুবক, হেরে গোলাম, কিন্তু দাড়ি কাটার কারণে ঘুমার ঘরেও তুমি ঘুমাইছো, কিন্তু তোমার আমলনামার মধ্যে গুনাহ ফেরেশতারা লিখতেছে, লিখতেছে। দাড়ি রাখলে, দাড়ি কাটলে, দাড়ি ছাটলে তো মারাত্মক, এত মারাত্মক। দাড়ি কাটার কারণে 24 ঘন্টায় গুনাহ, গুনাহ, গুনার গুনাহ তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হইতেছে, লিপিবদ্ধ হইতেছে। এই জন্য 24 ঘন্টা এই গুনাহ হইতেছে। যদি দাড়ি এক মুষ্টি রাখতে পারো, তাহলে এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। দাড়ি রাখলে অনেকগুলা লাভ আছে, অনেকগুলা ফায়দা আছে। দাড়ি রাখলে 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার লাভ, 1 নাম্বার ফায়দা হলো কবরে রাখার পর 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো মার রাব্বুকা, 2 নাম্বার মান দিনুকা, মান হাদার রাসূল। তোমার রবের পরিচয় দাও, দিনের ইসলামের পরিচয় তো, তোমার দিন কোনটা ছিল? মান হাদার রাসূল। এমন হাদিসের মধ্যে আসছে তোমার কবর থেকে রওজায়ে আতহার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে আল্লাহ খুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিবেন, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করিয়া দিবেন। প্রশস্ত করার পর এবার তুমিও দেখতে পারবা আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবও তোমাকে দেখতে পারবে। কারণ আমাদের নবী হায়াতুল নবী, আমাদের নবী হায়াতুল নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী হলো জিন্দা, কবরের ভিতরে জিন্দা। কোথায়? কবরের ভিতরে জিন্দা। অন্ধকার কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতকে, রূহকে স্থানান্তর করছেন। অন্ধকার কবরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রওজায়ে আতহারে আমার নবী জিন্দা, জিন্দা, জিন্দা। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর বুখারী শরীফের দরজ দিবেন মদিনা শরীফের রওজায়ে আতহারের সামনে। মাসআলা আসছে,
কিতাবের মধ্যে মাসআলা আসছে আল্লাহর হাবিব জিন্দা জিন্দা জিন্দা। এখন ছাত্ররা প্রশ্ন করতেছে, ও উস্তাদ, আল্লাহর নবী যে জিন্দা, আমাদের মনের মধ্যে একটু এশকাল আছে, একটু খটকা আছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার ছাত্ররা, যদি তোমাদের মনের মধ্যে এশকাল থাকে, তোমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, রওজার দিকে তাকাও। রওজার দিকে তাকাইলে তোমাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। সমস্ত ছাত্ররা যখন রওজার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রওজায়ে আতহারকে আল্লাহ খুলিয়ে দিলেন। ছাত্র চায় দেখতেছে আমার নবী রওজায়ে আতহারে জিন্দা জিন্দা। ছাত্ররা বলতেছে, ও আমার ওদের উস্তাদ, আমাদের মনের ভিতরে যে সন্দেহ ছিল, এই সন্দেহ দূর হয়ে গেছে। আমাদের নবী হলো হায়াতুন নবী। আপনার ইন্তেকালের পর এই কবরের সাথে রওজায়ে আতহারে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া দিবেন। এবার খুলিয়া দেওয়ার পর আল্লাহর হাবিব বলা হবে, আল্লাহর হাবিব যদি আমার 3.5 হাত বডির মধ্যে রসুলের আদর্শ থাকে, আমার 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নাহ থাকে, আমার 3.5 হাত বডির মধ্যে রসুলের আদর্শ থাকে, আমার 3.5 হাত বডির মধ্যে রসুলের আদর্শ থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন, ইনি হলো আমার উম্মত, ইনি হলো আমার খাঁটি উম্মত। আর যদি আমি দাড়িকে কর্তন করি, দাড়িকে জবাই দেই, দাড়ি কাইটা সাইটা ক্লিন শেভ করি, তাহলে আল্লাহর হাবিব যখন দেখবে, আল্লাহর হাবিব দেখার পর বলবে, সুহকান লাদিরি লাদিরি, আমি তাকে চিনি না। কারণ সে যদি আমার উম্মত হইতো, তাহলে সে এই দাড়ি নামক সুন্নতটা জবাই দিত না, এই দাড়ি নামক সুন্নতটা সে কাটতো না, এই দাড়ি নামক সুন্নতটা সে জবাই দিত না, এই দাড়ি নামক সুন্নতটা সে রাখতো। অতএব সে আমার উম্মত না, তাকে আমি চিনি না। সুহকান দূর হয়ে যাওলা আদিরি, চিনি না। যদি আল্লাহর হাবিব আমাদের ব্যাপারে এই কথা বলেন, বাঁচার কোনো রাস্তা আছে কি রে যুবক? এই জন্য কারে খুশি করতেছো? দাড়ি কাইটা আল্লাহকে খুশি করতেছো নাকি তুমি দুনিয়ার কাউকে খুশি করতেছো, মানুষকে খুশি করতেছো নাকি নবীকে খুশি করতেছো? তোমার মনকে জিজ্ঞাসা করে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলিয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই, আমি আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিবের ইত্তেবা ছাড়া আমি আল্লাহকেও পাওয়া যাবে না। কার ইত্তেবা ছাড়া? আল্লাহর হাবিবের। অনেকে বলে আল্লাহকে মানলেই আল্লাহরে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহ নিজেই বলতেছেন, ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার হাবিবকে অনুকরণ করো। কি করো? অনুকরণ করো। মাথা থেকে পাও পর্যন্ত যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন এবং আমাদেরকে যেভাবে বলেছেন, সেইভাবে তুমি নিজে চলো এবং তোমার পরিবারকে চালাও। কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম,
যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহর আমার হাবিবকে ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। আর যদি কোনো বান্দা আমি আমার আল্লাহর হাবিব, আমার হাবিবকে, আমাদের নবীকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর হাবিবকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, তাহলে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিমু। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যদি কোনো বান্দা বান্দি আমার হাবিবকে ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি আল্লাহকে ওই বান্দা বান্দি পাওয়া যাবে। আমি আল্লাহকে ওই বান্দা বান্দি পাওয়া গেলে ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। এই জন্য আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ অনুকরণ করার দরকার আছে কি নাই? আল্লাহ নবীর সুন্নত, টুপি রাখা আল্লাহর নবীর সুন্নত কিনা, দাড়ি রাখা আল্লাহর নবীর সুন্নত কিনা, হাতের নখ কিভাবে কাটবো এটাও আল্লাহর নবীর সুন্নতে আছে কি নাই, জুতাটা কিভাবে পরবো এটাও আল্লাহর নবীর সুন্নত আছে, আমি কিভাবে হাঁটবো এটাও আল্লাহর নবীর সুন্নত আছে, আমি কিভাবে খাইবো এখানেও আল্লাহর নবীর সুন্নত আছে, আমি কিভাবে ঘুমাইবো এখানেও আল্লাহর নবীর সুন্নত আছে, আমি কিভাবে জাগ্রত হওয়ার পর কোন দোয়া পড়বো এখানেও আল্লাহর নবীর সুন্নত আছে, আমি কিভাবে টয়লেটে ঢুকবো এখানেও আল্লাহর নবীর সুন্নত আছে কি নাই? এখানেও আল্লাহর নবীর সুন্নত আছে। যখন তুমি ইস্তেঞ্জায় যাইবা তখন দোয়া পড়ে যাইবা, দোয়া পড়া গেলে তখন শয়তান, খবিস নামক শয়তান আল্লাহ তাআলাই এই ইস্তেঞ্জা থেকে ভিতর থেকে বাইর কইরা দেয়। এই জন্য ইস্তেঞ্জা যাওয়ার দোয়া আছে, আবার ঢুকার সুন্নত আছে, যাওয়ার সময় সুন্নত তরিকায় ঢুকো, দোয়া পড়ে ঢুকো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সব জায়গায় আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর হাবিবের সুন্নত যদি থাকো, আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমি যত কাজ করব সব কাজ আল্লাহর হাবিবের সুন্নত তরিকায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, এই সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ মরি আর বাঁচি, যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলবো। আল্লাহর হাবিব বলেন এই সুন্নত মানলে কি লাভ? সুন্নত মানলে কি লাভ? লাভ আছে না? সব কিছুর লাভ আছে। লাভ ছাড়া কেউ কিছু করে? কোনো কিছু করে না। দোকানদারি করে এটাও লাভ, ব্যবসা করে এটাও লাভ, আপনি খেতে কাজ করতেছেন এটাও লাভ, দুনিয়ার যা করেন কেউ লাভ ছাড়া তুলার পূজাও মাথাত লয় না। আবার লাভ হইলে লোহার পূজা মাথাত লইয়া দৌড়ায়। কথা ঠিক কিনা? লোহার পূজা আটটারে না, বেকা হইয়া ফুরা যায়, লোহার পূজা মাথাত লইয়া দৌড়াইতে, সেটার মধ্যে লাভ আছে। তো লাভ ছাড়া পৃথিবীর কেউ কোনো কাজ করে না। আল্লাহর হাবিব বলেন যদি আমার কেউ সুন্নত মানে, সুন্নত তরিকায় চলে, নফসকে কুরবানি দিয়ে, নফসকে বিসর্জন দিয়ে যদি কেউ আমার সুন্নত মোতাবেক জীবনকে সাজায়, জীবনকে সুন্দর করে, আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হেরে গোলাম, হেরে যুবক, আল্লাহর হাবিব বলেন যদি কেউ আল্লাহর হাবিবের সুন্নত মানলো, সে আল্লাহর হাবিবকেই, আল্লাহর হাবিবের সুন্নত ইত্তেবা করলো, অনুসরণ অনুকরণ করলো, আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করলো, আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ অনুকরণ করলো, আল্লাহর হাবিবকেই মানলো, আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের সুন্নত ইত্তেবা করার কারণে আল্লাহর হাবিবের সাথে ওই বান্দা বান্দি জান্নাতের মধ্যে বসবাস করবে।
এই জন্য আমার বন্ধু 2 নাম্বার যুবক ওই আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওই যুবক, যেই যুবক যৌবনকালেও ইবাদত করে, মনে আছে কি নাই? যৌবনকালে ইবাদত করে বান্দা, যৌবনকালে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কঠিন অবস্থা হবে, আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যে ব্যক্তির হৃদয়, যে ব্যক্তির অন্তর, যে ব্যক্তির মন সব সময় মসজিদের সাথে সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, যে ব্যক্তির মন যোগাযোগ থাকে আল্লাহর মসজিদের সাথে, যে ব্যক্তির মন দিলটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে মহব্বত থাকে, অর্থাৎ এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য বান্দা ফিকির করে। বান্দা জোহর পড়ছে আসরের জন্য অপেক্ষা করে, আসর পড়ছে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ছে এশার জন্য অপেক্ষা করে, এশা পড়ছে ফজরের জন্য অপেক্ষা করে। বান্দা এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অন্তর মসজিদের দিকে ঝুঁকানো থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা এই অন্তর মসজিদের সাথে মহাব্বত থাকার কারণে, মসজিদের সাথে ঝুঁকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্য একজন একজনকে ভালোবাসে। আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করা, আল্লাহর জন্য একজন একজনকে ভালোবাসা, আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করা, ভালোবাসা। আবার আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে দুশমনি পোষণ করে। আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহর জন্য, দ্বীনের জন্য একজন আরেকজনকে মহব্বত করা, দুনিয়ার কোনো স্বার্থ নয়। আপনি মুসলমান ভাই, এই জন্য আপনাকে মহব্বত করি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মুসলমান একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে দুশমনি পোষণ করে, একজন আরেকজনের সাথে দুশমনি পোষণ করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। সুবহানাল্লাহ।